ইব্রাহিম নবীর সন্তান পয়গম্বর ইসমাইল অত্যন্ত ধৈর্যের কায়েম করে গেলেন আম্মা জান হাজরা আলাইহিস সালাম। কেমন ধৈর্য! এই ধৈর্য নিয়ে আগাইছেন, পাশ হয়ে গেছেন। আমরা সবাই ঘটনা জানি, সবাই জানি, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা হুকুম জারি করলেন, হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলকে ছুরির নিচে লাগায়া দাও। আল্লাহর ওয়াদা, হে ইব্রাহিম, তোমার বিবি হাজরাকে এমন একটা জায়গায় রেখে আসো, কাবার মরু প্রান্তরে রেখে আসো, যেই জায়গায় কেউ নাই, মানুষের আনাগোনা নাই। ইব্রাহিম নবী কাবার প্রান্তরে, কাবা যেখানে, ওইখানে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন, সাথে শিশু ইসমাইল ওইখানে হাজির। এবার আম্মা জান হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, এইখানে যে আমাদেরকে রেখে যাইতেছেন, এটা কি আপনার আদেশে নেই? কোনো কথা নাই, জবান বন্ধ, কোন আওয়াজ নাই। কার হুকুমে রেখে যান? এটা কি আপনার হুকুম? ইব্রাহিম নবীর কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, মুখে তালা। এবার আম্মা জান হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তাহলে এটা কি রবের হুকুম? তাও কোনো কথা নাই, শুধু মাথায় ইশারা ইঙ্গিতে জানায় দিল, রে ও হাজরা, এটা আমার হুকুম না, বরং এটা রবের হুকুমে নিয়ে আসছি। এবার আম্মা জান হাজরা একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, হে প্রাণের স্বামী আমার, এইখানে আপনি নিয়ে আসলেন, যেহেতু আপনি যেই পরিমাণ খেজুর দিলেন, পানি দিলেন, কয়েকদিন পরেই তো 2-3 দিন আমরা খেতে পারবো, তারপরে শেষ হয়ে যাবে, কি করব? এইখানে আপনি এমন একটা নির্জন জায়গায় আমাদেরকে রেখে যাইতেছেন, যে জায়গায় কোনো মানুষের আনাগোনা নাই, যে জায়গায় শুধু আমি আর আমার সন্তান, আর কেউ নাই, এমন একটা জায়গায় রেখে যাইতেছেন। আপনার কাছে একটু দোয়ার আবদার, আপনি একটু দোয়া করবেন আল্লাহর আদালতে, আর রবের কাছে বলবেন, রব যেন সব কিছুর ব্যবস্থা করা দেয়। ইব্রাহিম নবীর কোনো কথা নাই, সামনে মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়, রহমতের এত জলিল কদর একজন পয়গম্বর ইব্রাহিম নবী পাহাড়ে উঠলেন, পাহাড়ে ওইটা এবার নিচে নামলেন, আর আম্মা জান হাজরাকে দেখা যায় না, সন্তান ইসমাইলকে আর দেখা যায় না। এবার নবী ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ, এত 80 বছরের উপরে বয়স, এমন একটা টাইমে আপনি আমাকে সন্তান দিছেন, আল্লাহ, সন্তানের মায়া বলবার মতো না, আপনি এমন একটা পরীক্ষার মধ্যে বলাইছেন, আল্লাহ, সন্তানের মায়া ভুলে যেতে পারি নাই, তারপরে কি করব সেটা আপনার হুকুম, ও আল্লাহ, এটা আপনার রবের হুকুম, মানতে বাধ্য। এবার কাবার দিকে মুখ করে ইব্রাহিম নবী এবার দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস
من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ এমন একটা জায়গায় আমার বিবি হাজরাকে, আমার সন্তান ইসমাইলকে এমন একটা জায়গায় রেখে যাইতেছি যেই জায়গায় কেউ নাই, আল্লাহ মানুষের আনাগোনা নাই, এমন একটা জায়গা রেখে যাই আল্লাহ। বাঘ ভাল্লুকের বড় ভয়, না জানি কোনো হিংস্র প্রাণী নাকি খেয়ে ফেলেনি, আল্লাহ এমন একটা জায়গা রেখে যাই। আবার খুব মহব্বতের আদরে পুত্র ইসমাইল আল্লাহ মায়া ভালোবাসা ত্যাগ কইরা রেখে চলে যাই। আল্লাহ এদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ, এদেরকে আপনি মানুষের দ্বারা ঘন বসতির মাধ্যমে ব্যবস্থা করায় দিয়েন, মানুষের আনাগোনার ব্যবস্থা করায় দিয়েন আল্লাহ, ওনাদের রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ, ওরা যেন শুকর গুজার আপনার প্যারা বান্দা বান্দি হইতে পারে। কেমন ত্যাগার কুরবানি তেরা আলাইহিস সালাম ডাক দিয়া কই আপনি চাইতেছেন, মহিলা মানুষ তো এমনি নরম মানুষ এবং ভীত, তাও সন্তান শিশু কে দুইজন মার সন্তান আর কেউ নাই। এবার ইব্রাহিম নবী দোয়া করে বিদায় হয়ে গেল। এদিক দিয়া ওই যে ইব্রাহিম 2-3 দিনের খানা আসছেন, খেজুর আর কিছু পানি এই যে আনলেন, আনার পর 2-3 দিন পরে শেষ হয়ে গেছে। এবার শিশু ইসমাইল এবার কান্নার রোল, মায়ের স্তনে দুগ্ধ নাই, মায়ের শূন্য কোঠায় দুগ্ধ শুকিয়ে গেছে। আম্মা জান হাজরা কান্নার আওয়াজ, আম্মা জান হাজরা এমন কান্না দিল, আমি মা না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার সন্তান আমার সামনে না খেয়ে থাকবে, সেটা আমি মা এটা বরদাস্ত করতে পারি না, কেমনে না খেয়ে থাকবে। এবার আম্মা জান হাজরা চিন্তায় পড়ে গেল, সন্তানের খাবারের কিছুই নাই, এবার কি করা যায়। আম্মা জান হাজরা এক পর্যায়ে আম্মা জান হাজরা জিব্বাটা শিশু ইসমাইলের মুখে ঢুকাইল। এক পর্যায়ে আম্মা জান হাজরা মুখের লালাটুকু পর্যন্ত শুকায় গেছে, আর কিছুই নেই। এবার আম্মা জান হাজরা বড় বেকারার হয়ে গেছে, কই যাব, আমার সন্তানটা বুঝি না খেয়া থাকবে, আমি মা বরদাস্ত করতে পারি না। এবার আম্মা জান হাজরা দেখলেন যে মারোয়া পাহাড়ের উপরে মনে হয় বালুর মতন কিছু কিছু দেখা যায়। আম্মা জান হাজরা দেখলেন, অনুভব করলেন পানির মতন কিছু ঝলমল ঝিলমিল করতেছে। আম্মা জান হাজরা একটা দৌড় লাগাইয়া মারোয়া পাহাড়ে গেলেন, গিয়া দেখেন না পানির লেশ মাত্র কিছুই নাই। এবার আম্মা জান হাজরা দেখলেন যে রোদের যে কিরণ পরে হালকা একটা কিরণ আলো পইরা বালুর উপরে বললেন, বালু চিক 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 করে। এবার আম্মা জান হাজরা আবার দৌড় দিলেন, কই পানি পাবো, আমার সন্তান না খায় থাকবে, আমি মা বরদাস্ত করতে পারি না। আবার একটা নজর পড়ে গেল চাপা পাহাড়ে, চাপা পাহাড়ে একটা নজর পড়ে গেল,
ওইখানে একটু নজর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন একটু পানির লেশ মনে দেখা যায়। আবার ওইখানে গিয়ে দেখলেন কোনো পানির লেশ ও গন্ধ পাওয়া যায় না। ওইখানে গিয়ে দেখলেন সূর্যের কিরণে আলো বালুর উপরে পড়ে, আর বালু চিকচিক করে, সেই আলো কোনো পানির গন্ধ পর্যন্ত দেখা যায় না। এইভাবে মারওয়ার সাফা, সাফার মারওয়া, মারওয়ার সাফা, এরকম 7টা দৌড় লাগাইল আম্মা জান হাজেরা। এই দৌড়টা আল্লাহর কাছে ভীষণ মায়া লেগে গেছে। আল্লাহ জিব্রাইলকে সাক্ষী রেখা কয়, এ জিব্রাইল সাক্ষী থাইকো, উমরা এবং বড় হজ করতে যত হাজিরা আমার ঘরে তাওয়াফ করতে আসবে কিয়ামত পর্যন্ত, আমার হাজিরা যেই জায়গা দূর দিয়েছে ওই হাজিরা যদি আমার হাজিরার জায়গা যদি দূর না দেয়, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। এত কষ্ট ধৈর্যের কায়েম করে গেলেন আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শিশু ইসমাইল আর আম্মা জান হাজরা ওইখানে বসবাস করতে রইলেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবী যেই যে দোয়া করছিলেন, রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী যে দোয়া করলেন, আল্লাহ ওনাদের বসবাসের কোনো ব্যবস্থা নাই, আনাগোনা নাই, বসতির ব্যবস্থা করায় দিন। আল্লাহ মঞ্জুর করলেন। আর দোয়া করলেন, আল্লাহ ফল ফলাদির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করায় দিয়েন, তাও মঞ্জুর হলো। আল্লাহ নামাজের জন্য ওরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ এই জন্য ওনাদেরকে শুকর গুজার বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করায় দিয়েন। ইব্রাহিম নবীর দোয়া কবুল হইল, বসতির ব্যবস্থা হয়ে গেল। এবার আস্তে আস্তে করে ইব্রাহিম নবীর সন্তান শিশু ইসমাইল যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, অনেক উলামায়ে কেরাম শিশু বলে সম্বোধন করে। শিশু তো ছোটকাল, কিশোর বয়সে যখন ইসমাইল নবী যখন উপনীত হয়ে গেলেন, ইব্রাহিম নবী আসলেন। অনেক চওড়া কথা আপনারাও জানেন, আমিও জানি, বলার সময় নেই। এবার যখন ইব্রাহিম নবী বাসায় হাজির, প্রায় 7-8 বছর পরে বাসায় আসলেন, ফিরলেন। আয়েশা বসতির রব নেই, আনাগোনা বহুত হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে নিয়ে মিনা বাজারে রওনা হয়ে গেলেন। এবার সন্তানকে একটু পরীক্ষা করার জন্য বাবা ইব্রাহিম ডাক দেয়া কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এবার ইব্রাহিম নবী সন্তানকে বলে, বাবা আমি ঘুমের মধ্যে স্বপ্নে জমা দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? তোমার মতামত কি? এবার এবার কিশোর ইসমাইল কোনো চিন্তাধারা নাই, কোনো ভাবনাই করেন না, হঠাৎ বলিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার কোনো কথাই নেই, কোনো কিছুই বললেন না। না ভাই ভাই, একটা কথাই বলিয়ে পারলেন, বাবা আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি সাথে সাথে আপনি পালন করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আপনি আমাকে ধৈর্যশীলকারীদের মধ্যেই আমাকে পাবে।